এখন আমরা দেখব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের কৃষি ও পরিবেশ অধ্যায়ের ৮১ পৃষ্ঠার যে সমস্যাটা আছে সেটা সমাধান। ৮১ পৃষ্ঠাতে তোমাদের কাজ দেওয়া আছে কৃষিকাজের ক্ষেত্রে নতুন নতুন জাত কিভাবে তৈরি হয় কিংবা কোন ধরনের ফসলের জাত বেশি টিকে থাকবে তা নির্ধারিত হয়। একটু ভেবে নিচে তোমার উত্তর লেখো। তাহলে এখানে ২ টা প্রশ্ন করা আছে যে নতুন নতুন জাত কিভাবে তৈরি হয় এবং কোন ধরনের ফসলের জাত বেশি টিকে থাকে। তো চলো এই উত্তর ২ টা আমি করে রেখেছি, দেখা যাক। প্রথম, কৃষিকাজে নতুন নতুন জাত সৃষ্টি করতে সাধারণত নিম্নলিখিত প্রক্রিয়া অনুসরণ করা হয়। সেই প্রক্রিয়াগুলো কি কি? ১. ক্রস ব্রিডিং, বিভিন্ন জাত বা প্রজাতির উদ্ভিদকে মিলিয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জাত তৈরি করা হয়। ২ নাম্বার বংশবৃদ্ধি, ক্রস ব্রিডিং এর পর নির্বাচিত উদ্ভিদ থেকে নতুন জাতের বংশবৃদ্ধি করা হয়। ৩ নাম্বার পরীক্ষণ, নতুন জাতটি বিভিন্ন পরিবেশে পরীক্ষিত হয় যাতে তার ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্যান্য বৈশিষ্ট্য নিরীক্ষণ করা যায়। ৩ নাম্বার অনুমোদন, সফল জাতের বৈশিষ্ট্য ও টিকে থাকার সম্ভাবনা বিবেচনা করে জাতের জন্য অনুমোদন দেওয়া হয়, চাষের জন্য অনুমোদন দেওয়া হয়। তাহলে এটা হলো ১ম যেই অংশটা ছিল প্রশ্নের সেটার উত্তর। ২য় অংশটা দেখো যে ফসলের জাত বেশি টিকে থাকবে সেটা কিভাবে নির্ধারিত হয়। তো চলো এটা দেখা যাক। যে কোন ধরনের ফসলের জাত বেশি টিকে থাকবে তা যেভাবে নির্ধারিত হয়, সেই নির্ধারণের ব্যাপারগুলো চলো আমরা দেখি। পরিবেশগত অভিযোজন, আবহাওয়া ও মাটির সাথে কেমন মানিয়ে নেয় সেটার উপর নির্ভর করে। ফলনের পরিমাণ ও গুণগত মানের উপরে নির্ভর করে। রোগ ও কীট প্রতিরোধ, রোগ ও কীটের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতার উপর নির্ধারিত হয়। অর্থনৈতিক মূল্যায়ন, উৎপাদন খরচ ও লাভজনকতার উপর নির্ধারিত হয়। স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদে পরীক্ষণ ও স্থিতিশীলতা, অর্থাৎ উপরের যে কারণগুলো বললাম এই কারণগুলোর উপরেই একটা জাত, একটা ফসলের জাত বেশি টিকে থাকবে কিনা তা নির্ধারিত হয়। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা জানিয়ে দাও কমেন্ট বক্সে, এবং কে কোন স্কুল থেকে আমার ভিডিওটি দেখছো সেটা জানিয়ে দাও। ধন্যবাদ।